20,50,000 টাকা খরচে মেরামতের পর খুলল মেট্রো রেল কাজীপাড়া স্টেশন। পাশাপাশি চালু হলো সপ্তাহে 7 দিনের চলাচল। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায় যে শিগগিরই চালু হবে 10 নম্বর স্টেশনও। তবে শুক্রবার ট্রেন চলবে বিকেল 3:30 থেকে রাত 10টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনের প্রথম মেট্রো যাত্রা বলে কথা, তাই তো নির্ধারিত সময়ের আগেই এত মানুষের ভিড় রাজধানীর উত্তর স্টেশনে। এক সময় শেষ হয় অপেক্ষার পালা। 3:30টার কয়েক মিনিট আগেই খুলে দেওয়া হয় দরজা। হুড়মুড় করে সবাই ছুটেন প্ল্যাটফর্মের দিকে। যাত্রীদের সাথে চড়েন ডিএমটিসিএল এর ঊর্ধ্বতনরাও। একত শুক্রবারের ট্রেন যাত্রা, আবার সংস্কারের পর খুলছে কাজীপাড়া স্টেশন, তাই মানুষের উচ্ছ্বাসটাও ছিল অনেক বেশি। শুক্রবার মেট্রো চালু হোক এটা আমরা অনেক আগে থেকেই চাচ্ছিলাম, যেহেতু শুক্রবার বিকেলবেলা আমরা ফ্যামিলির সাথে সময় কাটাই, বাইরে ঘুরতে আসি। অনেকে মায়া কান্নাও দেখিয়েছে, যেখানে বলা হয়েছিল যে মেট্রো রেল ঠিক করতে নাকি 1 বছর সময় লাগবে, অথচ মাত্র 62 দিনের মাথায় কিন্তু মেট্রো রেল চালু হয়েছে। ইন জেনারেল সবার জন্যই মেট্রো রেলের কোনো বিকল্প নেই, এটা খুবই ভালো একটা জিনিস ট্রান্সপোর্টের। আমরা ধন্যবাদ জানাই এই প্রশাসনকে, আর আশা করি এই কাজগুলো আরও দ্রুত গতিতে চালবে। আর আমাদের যে 10 নম্বর আছে ওই এলাকার যাত্রীদের জন্য যাতে সুবিধা হয়। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, শুক্রবার বিকেল 3:30 থেকে রাত 10টা পর্যন্ত চলবে মেট্রো। প্রতিটি স্টেশনে ট্রেন আসবে 12 মিনিট পর পর। এটা অব্যাহত থাকবে। সকালবেলাটা আমাদের মেনটেন্স জন্য লাগবে, ভবিষ্যতে ওটা ভিন্ন চিন্তা করা হবে, কিন্তু যেহেতু নিরাপত্তা একটা অগ্রাধিকারের বিষয়, সেই বিষয়টি বিবেচনা নিয়ে এখন আমরা বিকেলে চালাবো। যাত্রীদের যে পরিবহনের যে সমীক্ষা, অর্থাৎ যে ডাটা আমরা পাবো, সেটা অ্যানালাইজ করে দেখা যাবে যে সামনে কি করা যায়। শুরুতে যাত্রী সংখ্যা কম থাকলেও সব স্টেশন খোলার পর এখন প্রতিদিন গড়ে 3 লাখ মানুষ যাতায়াত করেন এই পথে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরের মেট্রো রেলের 2টি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন বলা হয়েছিল 1 বছর লাগবে এই 2টি স্টেশন মেরামত করতে। এর মধ্যে মাত্র 62-64 দিনের মাথায় মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটি আজকে চালু হলো এবং আজ থেকে সপ্তাহে 7 দিন অর্থাৎ বছরের 365 দিনই নগরীর যাত্রী পরিবহন করবে ঢাকার বুকে 20 কিলোমিটার এই পথের মেট্রো রেল। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।